السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. عساكم بخير كيف وعافية. حالكم؟ بخير والحمد لله، أنا بخير وأتمنى أنكم بخير وعافية، فبارك الله فيكم، جزاكم الله خيرا. إنني أعتذر إليكم لأني قد تأخرت قليلا، ولا بأس إن شاء الله سنتعلم من الجديد ونأخذ أوقاتا من ميعادنا مزيدا، فبارك الله فيكم وجزاكم الله خيرا. إننا نبدأ درسنا اليوم، ودرسنا اليوم إن شاء الله نتكلم ونتدرب ونتمرن على المركبات كما أنتم تعلمون وتدرستم وتعلمتم. المركب هو ينقسم إلى قسمين. نعم، مركب দুই প্রকার আপনারা পড়েছেন। জি মুফিদ গাইডে মুফিদ المركب التام والمركب الناقص، والناقص له أقسام، ومن أقسامه قسمان مشهوران، وتعلمنا قسما واحدا وهو المركب التوصيفي، وتعلمنا المركب التوصيفي وقرأنا ضوابطه وقواعده وكذلك أسبابه متكاملا، وتدربنا على ذلك، فبارك الله فيكم. আমরা মুরাক্কাবে তাওসিফির উপর তামরিন করেছিলাম, যেমনটি আপনারা লিখেছেন, আপনাদেরকে অনুশীলন দেওয়া হয়েছিল, আপনারা হোমওয়ার্ক করেছেন। তো সেই সুবাদে আপনারা আশা করছি মুরাক্কাবে তাওসিফির ব্যাপারে কোনো অস্পষ্টতা বা কোনো ধরনের অসম্পূর্ণতা আপনাদের মাঝে নেই। মুরাক্কাবে তাওসিফি পরিপূর্ণভাবেই আপনারা বুঝেছেন। আলাইসা কাযালিক? সবাই বুঝেছেন মুরাক্কাবে তাওসিফির ব্যাপারে? কারো কোনো অস্পষ্টতা আছে? لا. فبارك الله فيكم. إننا نبدأ ونذهب إلى الكتاب، والكتاب العربية للجميع. لديكم موجود كتاب العربية للجميع. افتحوا الكتاب. فتحت كتابي. هل تشاهدون الشاشة؟ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? نعم. أشاهد الشاشة. أرى الشاشة. نعم، فبارك الله فيكم. هناك الدرس الخامس পঞ্চম পাঠ। إنني أبين أمامكم خلاصة الكلام أولا، ثم نفصله ونفسره إن شاء الله بالتفصيل، ونبين بالتفصيل إن شاء الله. نعم. بكل إلغاء النذر واستماع، بكل استماع. إنني أود منكم أن تسمعوني جيدا واستمعوا لي جيدا، فبارك الله فيكم. আমরা মুরাক্কাব পড়েছিলাম দুই প্রকার, মুরাক্কাব তাম, মুরাক্কাব নাকিস, মানে পরিপূর্ণ বাক্য আর অসম্পূর্ণ বাক্য। অসম্পূর্ণ বাক্যের বেশ কিছু প্রকার ছিল, তার মাঝে প্রসিদ্ধ দুইটি প্রকার আমরা পড়েছি। একটি হচ্ছে আল মুরাক্কাবুল তাওসিফি, অর্থাৎ গুণবাচক বাক্য। আল মুরাক্কাবুত তাওসিফি গুণবাচক বাক্য। আরেকটি হচ্ছে আল মুরাক্কাবুল ইজাফি, সম্পর্কযুক্ত বাক্য। আল মুরাক্কাবুত তাওসিফির ব্যাপারে আমরা বেশ কিছু বিষয় জেনেছি। 10টি বিষয়ের মাঝে 4টি বিষয় পাওয়া যেতে হবে, এটার উপরে তামরিন আমরা করেছি। আজকে আমরা আল মুরাক্কাবুল ইজাফি বা সম্পর্কযুক্ত বাক্য পড়ব। সম্পর্কযুক্ত বাক্য মানে এটাও দুইটা ইসিমের সমন্বয়ে গঠিত হয়। কয়টা ইসিমের সমন্বয়ে গঠিত হয়? দুইটি ইসিমের সমন্বয়ে গঠিত হয়। দুইটি ইসিমের সমন্বয়ে একটি আরেকটির সাথে সম্পর্ক তৈরি করে। যে সম্পর্ক তৈরি করে তাকে মুজাফ বলে। যে সম্পর্ক তৈরি করে তাকে কি বলে? মুজাফ বলে। আর যার সাথে সম্পর্ক তৈরি করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। এবং এটা জানা থাকা দরকার যে এখানে সম্পর্কযুক্ত বাক্যটি
পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না, পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরবি ভাষায় ইসিম তথা বিশেষ্য পদের একটি অপরটির সাথে দুইটি মানে দুই ইসিম তথা বিশেষ্য পদের একটি অপরটির সাথে সম্পর্ক যুক্ত হয়ে যে বাক্য গঠিত হয় তাকে মোরাক্কাবে ইজাফি বলে। মানে একটি আরেকটির সাথে কি করে সম্পর্ক যুক্ত হয়, একটি আরেকটির সাথে সম্পর্ক যুক্ত হয় হয়ে যে বাক্য গঠিত হয় তাকে মোরাক্কাবে তাওসিফি বলে। আপনারা কিতাবে কি সবাই পেয়েছেন? জি নাম জি পেয়েছি। জি পেয়েছি। পঞ্চম পাঠ সবাই পেয়েছেন? নাম জি। কত নাম্বার পৃষ্ঠা? 30 নাম্বার পৃষ্ঠা এরকম বা আশেপাশে এরকম হবে। এদিক থেকে একটু জি 29 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, একটি আরেকটির সাথে সম্পর্ক তৈরি করে বাক্য গঠিত হবে, এটিকে কি বলে? মোরাক্কাবে ইজাফি বলে। মোরাক্কাবে যেমন এখানে উদাহরণ আছে কিতাবু সাঈদিন, কিতাবু সাঈদিন, বাইতু খালিদিন, সাঈদের কিতাব খালিদের বাড়ি। বাক্য দুটিতে বাইতুন ও কিতাবুন শব্দ দুটি সাঈদ ও খালিদের দিকে সম্পৃক্ত হয়ে মোরাক্কাবে ইজাফি হয়েছে। এখানে সম্পর্ক তৈরি কে করেছে? কিতাবু সাঈদিন এর মাঝে সম্পর্ক কে তৈরি করেছে? কে সম্পর্ক তৈরি করেছে? কিতাব। কার সাথে সম্পর্ক তৈরি করেছে? সাঈদের সাথে। সাঈদের সাথে, মানে সাঈদের কিতাব, সাঈদের কিতাব। তাহলে এখানে মুজাফ কোনটি হয়েছে? প্রথমটি কিতাব মুজাফ আর সাঈদ মুজাফ ইলাইহি। তদ্রূপ ভাবে বাইতু খালিদের সম্পর্ক কে তৈরি করেছে? বাইতুন কার সাথে সম্পর্ক তৈরি করেছে? খালিদের সাথে। খালিদের সাথে। তাহলে বাইত কি হবে? মুজাফ মুজাফ। খালিদ কি হবে? মুজাফ ইলাইহি। মাশাআল্লাহ। তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে বাক্য কি হলো? মোরাক্কাবে ইজাফি। মোরাক্কাবে ইজাফি। আচ্ছা, এখানে আবার বলে দেওয়া হচ্ছে মোরাক্কাবে ইজাফি এর মাঝে সম্পৃক্তকারী প্রথম ইসিমকে মুজাফ অর্থাৎ যে সম্পর্ক তৈরি করে তাকে কি বলে? মুজাফ। আর দ্বিতীয় ইসিম যার দিকে সম্পৃক্ত হয় তাকে মুজাফ ইলাইহি বলে। যার দিকে সম্পৃক্ত হয় তাকে কি বলা হয়? মুজাফ ইলাইহি বলা হয়। বাংলায় মুজাফ মুজাফ ইলাইহি চেনা বাক্যটি মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। এটা চেনার একটা পদ্ধতি হচ্ছে যে দুইটির মাঝখানে ব বিন্দু র আসবে। কি আসবে? ব বিন্দু র আসবে। ব বিন্দু র আসবে। যেমন দেখুন সাঈদের কিতাব, তাহলে ব বিন্দু র এসেছে? জি ব বিন্দু র এসেছে? জি এসেছে। বাইতু খালিদিন, খালিদের বাড়ি, ব বিন্দু র এসেছে? জি এসেছে। আরেকটি বিষয় হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি বাংলা বুঝতে হলে একটা আরেকটার মালিকানা বোঝাবে। আরবিতেও সেম মালিকানা বোঝাবে। কি বোঝাবে? বোঝাবে মালিকানা বোঝাবে। মালিকানা বোঝাবে। তাহলে এখানে কিতাবটি কার? সাঈদের। তাহলে সাঈদ কিতাবের কি হলো? মালিক হলো। মালিক হলো। বাড়িটি কার? খালেদের। তাহলে খালেদ বাড়ির কি হলো? মালিক হলো। এভাবে যদি আরো একটি উদাহরণ আপনারা দেন, বলুন। একটি উদাহরণ বলুন। কুরাসাতু সাঈদিন। কুরাসাতু সাঈদিন, এখানে কুরাসাতুনটা মানে খাতা, খাতাটা সাঈদের। তাহলে সাঈদের মালিকানায় কি আসলো? খাতাটা আসলো। আবার ব বিন্দু র এসেছে। আশা করছি সবাই বুঝেছেন। এবার আসুন সামনে মুজাফ মুজাফ ইলাইহি মোরাক্কাবে ইজাফির মাঝে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। বেশ কয়েকটি বিষয় কি রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে। এখানে 5টি বিষয় আছে, 6টি বিষয় আছে। কয়টি বিষয় আছে? 6টি বিষয়। 6টি বিষয় আছে। আমরা একটা একটা করে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। যেমন মুজাফ ও মুজাফ ইলাইহি উভয়টি ইসিম হবে, একদম ইজি, সহজ। আসান, সাহিহ, নাম আসহাল। তাহলে মুজাফ মুজাফ ইলাইহি উভয়টি কি হবে? ইসিম হবে। কোনো ফেল মুজাফ হবে না। হরফ কি হবে না? মুজাফ হবে না। হবে না। 2 নাম্বার আর বিষয় মুজাফটি ইসমে নাকেরা হবে আর মুজাফ ইলাইহিটি অধিকাংশ সময় ইসমে মারিফা বা নির্দিষ্ট বিশেষ্য পদ হবে। কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটতে পারে বা হতে পারে। মুজাফটি দ্বিতীয় বিষয়, মুজাফটি কি হবে? মুজাফটি কি হবে? নাকেরা হবে। নাকেরা হবে। আর মুজাফ ইলাইহিটি মারিফা হবে। মুজাফ ইলাইহিটি কি হবে? মারিফা হবে। মারিফা হবে। তাহলে উপরের উদাহরণ আপনারা দেখুন, কিতাবু সাঈদিন বাইতু খালিদিন। এখানে মুজাফ কোনটি? কিতাব মুজাফ, বাইত মুজাফ।
বাইদ মুজাফ, তাহলে কিতাব এটি মারিফা হয়েছে না নাকিরা হয়েছে? নাকেরা হয়েছে। সাঈদুন এবং খালিদুন এগুলো মুজাফ ইলাই, তাহলে এগুলো মারিফা হয়েছে না নাকিরা হয়েছে? মারেফা হয়েছে। মারিফা হয়েছে। তাহলে আমরা 2 নাম্বার বিষয় পেলাম যে মুজাফটি নাকিরা হবে আর মুজাফ ইলাইটি কি হবে? মারিফা হবে অধিকাংশ সময়। কখনো এর ব্যতিক্রম ঘটতে পারে, কেন ঘটবে বা কি ঘটবে সেটা আমরা পরে জেনে নিব। আচ্ছা, 3 নাম্বার বিষয়, মুজাফের উপর আলিফ লাম তানবিন আসবে না। মুজাফের উপর কি আসবে না? আলিফ লাম তানবিন আসবে না। যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম আসে অথবা শেষে তানবিন আসে, তাহলে বোঝা যাবে যে এটা কোশ্চিন কালেও মুজাফ হতে পারে না। না। আচ্ছা, তাহলে মুজাফের শুরুতে আলিফ লাম আসবে না, শেষে তানবিনও আসবে না। তবে মুজাফ ইলাইহির মাঝে দুইটাই আসতে পারে। তবে মুজাফ ইলাইহির উপর পৃথক পৃথক ভাবে আলিফ লামও আসতে পারে, তানবিনও কি করতে পারে? আসতে পারে এবং আসতে পারে এবং আসবে। 3 নাম্বার আর বিষয় বুঝেছি আমরা। না। যেমন উপরে দেখেছি কিতাবু সাঈদিন, সাঈদিনের মাঝে তানবিন এসেছে, খালিদিনের মাঝে তানবিন এসেছে। একসাথে আবার দুইটা একসাথে আসবে না। আলিফ লাম আসলে তানবিন আসবে না, তানবিন আসলে আলিফ লাম আসবে না। আসবে না। বুঝে আসতেছে? জি। আচ্ছা, এরপরে 4 নাম্বার পদ্ধতি। 4 নাম্বার কি? মুজাফ ইলাই সব সময় মাজরুর হবে, তথা জের বিশিষ্ট হবে। মুজাফ ইলাইটি কি হবে? মাজরুর হবে। মাজরুর হবে। মুজাফ ইলাইটি কি হবে? মাজরুর হবে। মাজরুর হবে। 5 নাম্বার বিষয়। আচ্ছা, এই 4টি বিষয় আপনারা সবাই বুঝেছেন? না। সবাই বুঝেছেন? একটু আওয়াজ দিন। জি 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 আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি প্রতিধ্বনিত হচ্ছে? জি 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 জি। না, আমার আওয়াজ কি 2 বার আসছে এরকম হচ্ছে? না 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 জি। না, বোঝা যাচ্ছে। হয় না তো? শুকরান, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তাহলে দেখুন মুজাফ, তাহলে এই 4টি বিষয় একজন একটু বলুন তো, কে বলবেন? আমি বলবো হুজুর। মাশাআল্লাহ। আরেকজন আপনার থেকে দাও, আমরা আরেকজন থেকে শুনি। মোহাম্মদ মুসা সাহেব আছেন? জি আছে। যে আপনি বলবেন। আল্লাহ বলে খবর জাতি, এটা সম্পর্কযুক্ত বাক্য। এখানে এবং দুইটা এসিম মিলে সম্পর্কটা হয়। প্রথমটাকে মুজাফ এবং যেটাকে সম্পর্কিত করা হয় সেটাকে মুজাফ বলে, এবং যার সাথে সম্পর্কযুক্ত করা হয় তাকে মুজাফ ইলাইহি বলে। এখানে দুটা এখানে মুজাফ মুজাফ ইলাইহির মধ্যে দুইটা জিনিস নরমালি দেখা যায়, একটা র আসবে আর একটা ওদিকে আসবে। মানে মানে জিনিসটা আর এখানে ওদিকে জিনিসটা এখানে বোঝা যায়। এখানে মুরাক্কাবে ইজাফির মাঝে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হয়। মুজাফ ও ইলাইহি উভয়টি ইসিম হবে, এখানে কোনোটাই কখনো খেয়াল হবে না। দুটোটাই মুজাফ এবং মুজাফ ইলাইহি দুটোটাই ইসিম হবে। মুজাফটি ইসমে নাকিরা হবে আর মুজাফ ইলাইহি অধিকাংশ ইসমে মারিফা বা নির্দিষ্ট বিদেশে পদ হবে। কখনো কখনো এর ব্যতিক্রম হতে পারে। নাকিরা হচ্ছে মুজাফের উপর আলিফ লাম ও তানবিন হবে না, তবে মুজাফ ইলাইহির উপর পৃথক পৃথকভাবে আলিফ লাম ও তানবিন উভয়টি আসে। আর মুজাফ ইলাইহি সবসময় মাজরুর বা জার বিশিষ্ট হবে। আচ্ছা, তাইব, মাশাআল্লাহ। তাহলে এরপরে 5 নাম্বার দেখবো আমরা। 5 নাম্বার হচ্ছে মুজাফ যদি তাসনিয়া বা দ্বিবচন হয়। মুজাফ যদি তাসনিয়া বা দ্বিবচন হয়, জমা। বলুন, কেউ কিছু বলছেন? মিউট রাখুন, সবাই মিউট রাখুন। 5 নাম্বার সবাই মিউট করি। 5 নাম্বার মুজাফ যদি তাসনিয়া, তাসনিয়া মানে দ্বিবচন, মুজাফটা যদি কি হয়? দ্বিবচন হয়। মানে আমরা জানি, আমরা বচনটা পড়বো, আমরা আগামী ক্লাসে পড়বো, তাহলে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে। বচনটা নিয়ে একটু লম্বা সময় নিতে হবে, এই জন্য আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। তাহলে এখানে মুজাফ যদি দ্বিবচন হয় অথবা বহুবচন হয়, দ্বিবচন বা বহুবচন হয়, তাহলে অন্য ইসিমের সাথে সম্পৃক্ত হওয়ার সময় নুনে তাসনিয়া বা নুনে জমা তথা দ্বিবচন বা বহুবচন পরিচায়ক নুন অক্ষরটি বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে বলি, কোনো একটা শব্দ এক বচন, আরবিতে এটাকে দ্বিবচন বানাতে হলে
নুন আসে, শেষে নুন আসে। আবার কোনো একটা শব্দ এক বচন, এটাকে বহু বচন বানাতে হলে কখনো কখনো নুন আসে, কখনো কখনো অন্য কিছু আসে। তাহলে এই যে নুনটা, এই নুনটাকে বলা হয় জমার নুন বা বহু বচনের নুন। যখন কোনো একটা শব্দ জমা হবে অথবা তাসনিয়া হবে, আবার সেটাকে মুজাফ বানাইতে হবে, মানে মুজাফ বানাবো বা সে আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করবে, তখন তার শেষে যে নুন আসে সেই নুনটি থাকবে না, পড়ে যাবে। জমার শেষে যে নুনটি আসে সেটি পড়ে যাবে। আমরা উদাহরণের সাথে এখানে বুঝে নিব। যেমন একটি সব বাক্য হচ্ছে মুরাক্কাবে ইজাফির একটি বাক্য হচ্ছে মুসলিমুনা বাংলাদেশ, মুসলিমুনা বাংলাদেশ। এইটা আসলে এই শব্দটাকে বা এই বাক্যটাকে যদি আমরা মুজাফ ইলাইহির বাক্য বানাতে যাই, এটা কিন্তু মুজাফ ইলাইহির বাক্য না। যদি আমরা এটাকে মুজাফ ইলাইহির বাক্য বানাতে যাই তাহলে এইভাবে বলতে হবে মুসলিমু বাংলাদেশ, মুসলিমু বাংলাদেশ। আপনারা লক্ষ্য করতে পারছেন আগের বাক্যে নুন ছিল মুসলিমুনার মাঝে, কিন্তু পরের বাক্যে নুন নেই। এর কারণ হচ্ছে যে পরের বাক্যে মুসলিমুনাটা মুজাফ হয়েছে, আর মুজাফ হলে তার নুনটি পড়ে যাবে। এই জন্যে মুসলিমু বাংলাদেশ এর মাঝে নুনটি পড়ে গেছে। দেখুন এরপরে আছে হচ্ছে কিতাবানে খালিদিন বা খালিদ। এটি একটি বাক্য, এখান থেকে মুজাফিলের বাক্য তৈরি হয়েছে কিতাবা খালিদিন। এখানে দেখুন নুনটি নেই, এর কারণ হচ্ছে যে কিতাবানে এটা দ্বিবচন, আর দ্বিবচনের মাঝে নুন আসে, নুন আসার কারণে আবার এই কিতাবটা খালেদের সাথে সম্পর্ক তৈরি করছে। সম্পর্ক তৈরি করার কারণে তার মাঝে যে তাসনিয়ার নুন আসে, এ দ্বিবচনের নুন আসে, সেই নুনটা এখানে পড়ে গিয়েছে। এই জন্য কি হয়েছে? কিতাবা খালিদিন হয়েছে। এখানে আবার বলে দেওয়া হচ্ছে মুসলিমুনা ও কিতাবানে থেকে নুনে তাসনিয়া ও নুনে জমা যুক্ত ইসিম দুটির নুন অন্য ইসিমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বিলুপ্ত হয়ে গেছে। আপনারা বুঝেছেন বিষয়টি? কারো কোনো অস্পষ্টতা আছে? আমার নাই। অন্য কারো আছে? এখানে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা বলে ফেলুন। জি, মুসলিমুনা বাংলাদেশ, নুনটা মাথায় মুসলিমও বাংলাদেশ, এখানে কি মুসলিমুনা বাংলাদেশ শব্দটা কি ভুল? হ্যাঁ এটা ভুল, এটা ভুল, মানে বোঝানোর জন্য উল্লেখ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। জি মাশাআল্লাহ, তাহলে আপনি বোঝা গেল, আপনার প্রশ্ন থেকে আপনি পরিষ্কার বুঝেছেন। আচ্ছা, মুজাফ মুজাফিলের মাঝে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। এর মাঝে ষষ্ঠতম আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মুরাক্কাবে ইজাফিতে কখনো কখনো একই বাক্যে একাধিক মুজাফিলাই হতে পারে। মানে দ্বিতীয় অংশটা মুজাফ মুজাফিলাইয়ের দ্বিতীয় অংশটা কি? মুজাফিলাই। দ্বিতীয় অংশটা কি? মুজাফিলাই। এই মুজাফিলাইটা কখনো কখনো একাধিকবার হতে পারে, মানে একাধিক শব্দের আসতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। যদি এমন হয় তাহলে কি করতে হবে? এক্ষেত্রে মাঝখানের মুজাফিলাইটিতে নিজেই আরেকটির দিকে সম্পৃক্ত হওয়ার কারণে, মানে মাঝখানের মুজাফিলাই যেটি হবে, এটি মনে করেন যে মুজাফ আছে একটি, মুজাফিলাই আছে দুইটি, তাহলে দুইটি যদি আসে অথবা তিনটি, তাহলে কি করতে হবে? যদি দুইটি আসে তাহলে মুজাফিলাই যেটি প্রথমটি আসবে সেটি তার পরেরটির সাথে সম্পৃক্ত হবে, মানে সে নিজে মুজাফ হয়ে যাবে। মুজাফ হলে তার উপর ওই সমস্ত আইন কানুন প্রয়োগ হবে যে সমস্ত আইন কানুন তার পূর্বে মুজাফের উপরে প্রয়োগ হতো, কারণ সে নিজে মুজাফিলাই হচ্ছে, আবার মুজাফও হচ্ছে। এই জন্য তাতে এবং হওয়ার কারণে তাতে আলিফলামও আসবে না, তানবিন আসবে না, আলিফলাম আসবে না, তানবিন আসবে না। তবে যেহেতু সে মুজাফিলাই, এই জন্য মাজরুর হবে, মানে জের আসবে তার ভিতরে। কি আসবে? জের আসবে। এখানে দেখুন আমরা বলে দিই, একটু ভালো করে খেয়াল রাখেন। প্রথম এখানে দুইটা উদাহরণ আমরা দিয়েছি। এক হচ্ছে দুইটা মুজাফিলাই। প্রথম বাক্যটি হচ্ছে লাউনু কালান সুয়াতি মাহমুদিন। ভালো করে খেয়াল করবেন, লাউনু কালান সুয়াতি মাহমুদিন। এখানে লাউনুটা মুজাফ, কালান সুয়াতিটা মুজাফ ইলাই, আবার মাহমুদিন এটাও মুজাফ ইলাই। তবে এখানে কালান সুয়াতি মাহমুদিন, এইখানে দুইটা মুজাফিলাই হয়ে গেছে। কয়টা মুজাফিলাই?
দুইটা মুজাফিলাই হয়ে গেছে। একটি হচ্ছে কালানসুয়াতি প্রথম মুজাফিলাই, আর মাহমুদিন হচ্ছে দ্বিতীয় মুজাফিলাই। এজন্য কালানসুয়াতি মাহমুদিনের মাঝে তানবিন হয়েছে, কালানসুয়াতির মাঝে হয়নি। কেন? কারণ কালানসুয়াতি সে নিজেই মাহমুদের সাথে সম্পৃক্ত হয়েছে। অর্থটা যদি আমরা একটু আগে দেখে নেই তাহলে আরো সহজ হবে। লাউনু কালানসুয়াতি মাহমুদিন, মাহমুদের টুপির রং। লাউনুন অর্থ রং, কালানসুয়াতুন মানে টুপি। তাহলে লাউনু কালানসুয়াতি মাহমুদিন, মাহমুদের টুপির রং, মাহমুদের টুপির রং। টুপিটা কার? মাহমুদের। এখানে একটা মালিকানা বোঝাচ্ছে, আবার র আর বিন্দু আসতেছে বাংলায়। আবার রং টাকার টুপির, এই জন্য এখানে কি আসতেছে? একটা মালিকানা বোঝাচ্ছে। আবার বয় বিন্দুর র আসতেছে, তার মানে এখানে মুজাফ মুজাফিলের যে সমস্ত সম্পর্ক এই সবগুলো দেখা যাচ্ছে। তবে কালানসুয়াতি এর মাঝে তানবিন নাই, আলিফ লাম আসবে না। কেন? কারণ সে নিজে মুজাফ তো হয়েছে মাহমুদের দিকে, কিন্তু সে আগে মুজাফিলাই হয়ে রয়েছে। মুজাফিলাই হওয়ার কারণে যে মুহতারাম মিউট করে ফেললে ভালো হয়, মিউট করে ফেলুন মেহরবানি করে। জি আহসান, তাইয়্যিব, শুকরান। তাহলে এখানে দেখুন লাউনু কালানসুয়াতি মাহমুদিন, মাহমুদের টুপির রং, মাহমুদের টুপির রং। এখানে কালানসুয়াতিটা মুজাফ ইলাই হয়েছে প্রথমে, এরপরে আবার মাহমুদের সাথে সে নিজে সম্পর্ক তৈরি করেছে। এই জন্য এখানে আলিফ লাম আসবে না এবং তানবিনও আসবে না, আসেনি। কিন্তু মাহমুদিনের মাঝে তানবিন চলে আসছে। এরপরে এখানে তো দুইটা মুজাফিলাই, তিনটা মুজাফিলাই। পরের বাক্যটি বাবু বাইতি সাদিকিকা, বাবু বাইতি সাদিকিকা। এখানে কা এটা একটা মুজাফিলাই, আবার সাদিকি এটা আরেকটা মুজাফিলাই, আবার বাইতি এটা আরেকটা মুজাফিলাই। বাবুটা হচ্ছে মুজাফ, তাহলে বাবুটা মুজাফ, বাইতি মুজাফিলাই মুজাফ, সাদিকি এটা মুজাফিলাই মুজাফ, কা এটা মুজাফিলাই। এখানে মুজাফিলাই তিনটা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে মুজাফিলাই কি হতে পারে? একাধিক হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। তাহলে এখানে দুইটাও পেয়েছি আমরা, তিনটাও পেয়েছি। এবং তার পরবর্তী মুজাফিলাইটি তার পরবর্তী আরো একটি ইসিমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার উপর আলিফ লাম আসবে না, তানবিনও আসবে না, তবে জের আসবে। কি আসবে? জের আসবে। কেন? কারণ মুজাফিলাইটি আমরা পূর্বে পড়েছি একদম শুরুতে 4 নাম্বার পয়েন্টে যে মুজাফ ইলাই সব সময় মাজরুর হয়। সব সময় কি হয়? মাজরুর হয়। সে মুজাফ ইলাই সরাসরি মুজাফ ইলাই হলেও মাজরুর হবে, আবার মুজাফ ইলাই মুজাফ হলেও কি হবে? মাজরুর হবে। আশা করি সবাই বুঝেছেন। নিচে কিছু উদাহরণ দেখুন যা দুটি ইসিম তথা মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাবে ইজাফি হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটি বিষয় নোট দিয়ে রেখেছি। কিছু আরবি বাক্য দেওয়া হলো, এর বাংলা অনুবাদ করবেন। মনে রাখতে হবে মুজাফ ইলাইহি এর মাঝে আরবি থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে আরবি বাক্যের দ্বিতীয় অংশটি প্রথমে ও প্রথম অংশটির অনুবাদ পরে করা হবে এবং দুটির মাঝে র অক্ষরটি যুক্ত হবে। এখানে কি বলা হয়েছে? যে আরবি বাক্য থেকে যদি আমরা বাংলা অনুবাদ করি তাহলে কি করতে হবে? আরবিতে যেই শব্দটা আগে এসেছে বাংলায় অনুবাদ করার সময় তার অর্থটা পড়ে যাবে। আবার আরবিতে যেই শব্দটা পরে এসেছে বাংলায় এর অনুবাদ করতে হলে এটা আগে চলে আসবে। যেমনটা আমরা ইতিপূর্বে দেখেছি যে কিতাবু সাঈদিন, সাঈদের কিতাব, কিতাবু সাঈদিন এটা আরবি বাক্য। এই আরবি বাক্যে সাঈদটা ছিল দ্বিতীয় অংশে, কিন্তু বাংলায় অনুবাদ করার সময় প্রথমে চলে আসছে। আবার কিতাবুনটা এটা ছিল প্রথমে, বাংলায় অনুবাদ করার কারণে এইটা চলে গেছে দ্বিতীয়তে, সাঈদের কিতাব। এভাবে অনুবাদটা হবে। যেমন এখানে আরো একটি উদাহরণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, কলামু জাইদিন, জায়েদের কলম। এখানে জায়েদ দ্বিতীয় অংশ অনুবাদের ক্ষেত্রে প্রথমে, আর কলম প্রথম অংশ পরে এসেছে। কলম প্রথম অংশটি কি এসেছে? পরে এসেছে। এবং দুটির মাঝে সম্পর্ক তৈরি করার জন্য কি এসেছে? একটি বয়বিন্দু র অক্ষরটি বৃদ্ধি করা হয়েছে। এভাবে সবগুলো উদাহরণের অনুবাদ করতে হবে। যেমন দেখুন এখানে আপনাদের সামনে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। দাউল কামারি, দাউল মানে আলো, আল কামার মানে চাঁদ। এখানে আমরা এখানে সবগুলোর অর্থ, শব্দার্থগুলো জেনে নেই। এখানে অর্থ আমরা দিয়ে দিয়েছি, আপনারা অর্থগুলো আগে জেনে নেবেন। যে আল কামার মানে চাঁদ, দাউন আলো, আল লাইলু রাত, ওয়ালামুন অন্ধকার, আল মাতারু বৃষ্টি, ফাসলুন মৌসুম,
আশজার গাছ, গোসনুন ডাল, আয়াতুন নিদর্শন, বিরকাতুন এখানে বারকাতুন না বিরকাতুন, বিরকাতুন অথবা বারাকাতুন পড়বেন না, কি পড়বেন? বিরকাতুন। কি পড়বেন? বিরকাতুন। জের জবর নাই, আপনারা একটু জের জবর দিয়ে দিবেন। বিরকাতুন মানে হচ্ছে পুকুর। জানাহুন ডানা, জানাহুন ডানা, জানাহুন ডানা। কারো যদি জের জবর ছাড়া পড়তে অসুবিধা হয় অবশ্যই গ্রুপে মেসেজ করবেন, আমরা বলে দিব যে কোনো শব্দ। সানামুন চূড়া, চূড়া মানে চটি, উপরের যে একদম চূড়া, পাহাড়ের চূড়া, সানামুন অথবা উটের চূড়া এরকম। তাহলে এখানে এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর আপনাদেরকে নিজেদের থেকে অনুবাদ করতে হবে। আমরা যেহেতু শব্দার্থগুলো দিয়ে দিয়েছি আপনারা অনুবাদ করে নিয়ে আসবেন, এটা আপনাদের হোমওয়ার্ক 1। আচ্ছা, দাউল কামারি চাঁদের আলো, চাঁদের আলো। দেখুন এখানে সবগুলো জিনিসই পাওয়া যাচ্ছে। এক হচ্ছে দুইটাই ইসিম হবে, মুজাফ মুজাফিলের মাঝে কি হবে? দুইটাই ইসিম হবে। তাহলে এখানে দুইটাই ইসিম হয়েছে, দাউন এটাও ইসিম আর কামার এটাও কি হয়েছে? ইসিম হয়েছে। দাউটা তার পরবর্তীটির সাথে সম্পর্ক করার কারণে মুজাফ হয়েছে, আল কামার এটি এর সাথে সম্পর্ক তৈরি করার কারণে এটি মুজাফিলাই হয়েছে। দাউর মাঝে আলিফ লাম আসবে না, তানবিন আসবে না যেহেতু এটি মুজাফ। তবে আল কামারের মাঝে আলিফ লাম এসেছে যেহেতু এটি মুজাফিলাই। আবার এটিতে জেরও হয়েছে। আবার দাউনটা নাকিরা হয়েছে, 2 নাম্বার পয়েন্ট যেটা ছিল। আল কামার এটা কি হয়েছে? মারিফা হয়েছে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝেছেন। আচ্ছা, এইভাবে আছে ওয়ালামুল লাইলি ফাসলুল মাতারি গুসনুশ শাজারি আয়াতুল্লাহি হাদিকাতু রাশিদিন দারুর রাজুলি দারু খালিদিন বাবুল গুরফাতি মাউল বিরকাতি জানাহুত তাইরি সানামুল জাবালি, সানামুল জাবালি। এগুলোর অনুবাদ আপনাদেরকে করে নিয়ে আসতে হবে। উপরে উল্লিখিত সবগুলো শব্দের অর্থ, বাংলা অর্থ নিচে চক আকারে দেওয়া হলো। এগুলো জেনে ও মুখস্থ করে মুরাক্কাবে ইজাফির উপর উপযুক্ত করে অনুবাদ করতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমরা আরো কিছু বাংলা বাক্য দেওয়া হলো, এর আরবি অনুবাদ করবেন। কিছু বাংলা বাক্য দেওয়া হলো, এগুলো কি করতে হবে? আরবি অনুবাদ করতে হবে। আপনাদের অনুশীলন 2 মনে রাখতে হবে, ভালো করে একটু খেয়াল করবেন। মনে রাখতে হবে মুরাক্কাবে ইজাফি এর মাঝে বাংলা থেকে আরবিতে অনুবাদের ক্ষেত্রে বাংলা বাক্যের প্রথম অংশটি দ্বিতীয়তে ও দ্বিতীয় অংশটি প্রথমে আনা হবে, অর্থাৎ আগেরটার ব্যতিক্রম। বাংলাতে যেটি আছে প্রথমে এটি আরবিতে চলে যাবে, আরবি করার সময় চলে যাবে দ্বিতীয়তে। বাংলাতে যেটি আছে দ্বিতীয়তে আরবি করার সময় এটি চলে আসবে প্রথমে। আচ্ছা, যেমন কালামু জাইদিন, জায়েদের কলম। এখানে জায়েদ প্রথম অংশ আরবি করার সময় পরে আর কলম দ্বিতীয় অংশ প্রথমে এসেছে। এভাবে সবগুলো উদাহরণের আরবি করতে হবে এবং বুঝতে হবে। যেমন এখানে আরো কিছু শব্দার্থ দেওয়া আছে, যে এখানে আমরা বাংলা দিয়েছি কিন্তু যদি আপনারা অর্থ না জানেন তাহলে তো করতে পারবেন না, এই জন্য আমরা নিচে অর্থও দিয়ে দিয়েছি। এখানে কোনটির কি অর্থ সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তারার ঝলমল, মুতালালিউন নাজমি, এখানে দেখুন নিচে আমরা দিয়ে দিয়েছি তারকা, নাজমুন দিয়ে দিয়েছি। এরপরে মুতালালিউন, এই যে দেখুন এখানে নিচে 3 নম্বরে ঝলমল, মুতালালিউন, ঝলমল মুতালালিউন। সবগুলোর অর্থ দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের কোনো পেরেশানি হবে না। শুধু আপনারা মিলিয়ে বাক্যগুলো লিখবেন, অনুশীলন করবেন, তাহলেই হয়ে যাবে। তারার ঝলমল তাহলে অথবা তারকার ঝলমল, মুতালালিউন নাজমি, তারকার ঝলঝল। এরপরে ঝলমল, সূর্যের তাপ, আসমানের রং, বাগানের দৃশ্য, ফুলের ঘ্রাণ, পাখির গোশত, মাহমুদের বন্ধু, রূপার ঘড়ি, রাসূলের শিক্ষা, দিনের বিজয়, প্রতিপালকের সন্তুষ্টি, মুমিনের ইচ্ছা। এইগুলোর আরবি আপনারা করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আশা করছি অবশ্যই আপনারা বুঝেছেন এবং করে নিয়ে আসবেন। উপরে উল্লিখিত সবগুলো শব্দের আরবি অর্থ নিচে চক আকারে দেওয়া হলো, এগুলো জেনে ও মুখস্থ করে মুরাক্কাবে ইজাফির উপযুক্ত করে অনুবাদ করুন। এগুলো সবাই আপনারা অনুবাদ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। তবে আমরা আপনাদের থেকে একটু অনুশীলন করে নিই। সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে 2টি করে বাক্য বলবেন, 2টি করে বাক্য বলবেন মুরাক্কাবে ইজাফির 2টি করে বাক্য সবাই বলবেন। আমরা একটু যদি নাম ধরে ধরে বলি। তানভীর আঞ্জুম, আপনি বলুন প্রথমে। হুজুর, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি অবশ্যই, প্রশ্নটা নিয়ে নিচ্ছি।
বাবু বাইতি সদিকি সদিকিকা এখানে এখানে তিনটা যে মুজাফিলাই হয়েছে, হ্যাঁ। জি জি, কাটা আমি বুঝি নাই আসলে, কাটা কেন মুজাফিলাই হয়েছে? কাটা আসলে এখন আপনার বুঝে আসবে না, এই জন্য আমরা এই ব্যাপারে কোনো কিছু বলিনি, এখানে আমরা নীরব রেখেছি। এটা মুজাফিলাই হয়েছে, আপাতত এটা বুঝে নেন। কাটা হচ্ছে সর্বনাম, আর সর্বনাম ইসিমেরই অংশ। সর্বনাম কিসের অংশ? ইসিমের অংশ। আপনারা প্রথম পাঠগুলোতে পড়েছেন কা কি, কা পুরুষের জন্য, কি নারীর জন্য, এগুলো পড়েছেন আশা করছি। হ্যাঁ, আনা, বুঝছি। নাহনু। তো এটা হচ্ছে সর্বনাম, আর সর্বনামটা ইসিমের অংশ, মানে বিশেষ্য পদ। সর্বনামটা বিশেষ্য পদ, এটা পদ বিশেষ্য পদ। তো এটা এই ইসিমের স্তরে যেহেতু সে, এজন্য মুজাফিলাই হিসেবে ইসিমি হয়েছে এবং মুজাফিলাই হয়েছে। তো এটা কিভাবে হয়েছে এবং এটা কেন এখানে জের পাওয়া যাচ্ছে না, কেন এখানে মানে তানবিন পাওয়া যাচ্ছে না বা আলিফলাম পাওয়া যাচ্ছে না, এই বিষয়গুলো সামনে আপনাদের পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন আমরা জমিরের উপরে মানে সর্বনামের উপরে ভিন্ন একটা ক্লাস আছে, এটা করলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, জি হুজুর। আর কারো কোনো প্রশ্ন আছে? নম্বরটা একটু আবার বললে ভালো হয়। বলবেন আবার। 6 নম্বর এই কায়দাটা আরেকবার বললে ভালো হয়। 6 নাম্বার বিষয় হচ্ছে যে মুরাক্কাবে ইজাফির মুজাফ ইলাইহি অর্থাৎ দ্বিতীয় অংশটি একাধিকবার হইতে পারে। মুজাফ ইলাইহি একাধিক হতে পারে। একাধিক যখন হবে তখন তার শুরুতে আলিফ লামও আসবে না, মানে মুরাক্কাবে ইজাফিটি যখন একাধিকবার হবে তখন প্রথমগুলো তার পরেরটার সাথে সম্পৃক্ত হবে। সম্পৃক্ত হওয়ার কারণে কি হবে না, আলিফ লাম সে গ্রহণ করবে না, তানবিনও গ্রহণ করবে না। তবে সর্বশেষ যেটি থাকবে সেটিতে কিন্তু আবার তানবিন আসবে। যেমন আপনারা প্রথম উদাহরণে দেখেছেন লাউনু কালানসুয়াদি মাহমুদিন, লাউনু কালানসুয়াদি মাহমুদিন। এখানে কালানসুয়াদি মাহমুদিন, কালানসুয়াদি কি, এটি হচ্ছে প্রথম মুজাফিলাই হয়েছে, প্রথম মুজাফিলাই, এই জন্য তার শুরুতে আলিফ লাম হবে না এবং তানবিনও হয়নি। আর মাহমুদিন হচ্ছে দ্বিতীয় মুজাফিলাই, এই জন্য এখানে তানবিন হয়েছে, আলিফ লাম যেহেতু এখানে আসবেই না বা নামের শুরুতে আলিফ লাম আসে না। ঠিক আছে, তাহলে লাউনু কালানসুয়াতি মাহমুদিন, এখানে মুজাফিলাই একাধিক হয়েছে, আর প্রথম মুজাফিলাইটি তার পরেরটির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার এখানে আলিফ লাম আসে নাই, তানবিন আসে নাই। বুঝেছেন? না জি জি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা বলুন তানভীর আঞ্জুম বলুন। বাবুল গুরফাতি মিসবাহুল বাইতি। মাশাআল্লাহ। আরেকজন মুআইনুদ্দিন। ইমামুল মসজিদি মুআল্লিমুল মাদ্রাসা। আহসান। আমজাদ হুসাইন। আমজাদ হুসাইন। আলামু জাইদিন কুরাসাতু কারীম। মাশাআল্লাহ। আহসান। ফাহিমউদ্দিন। ফাহিমউদ্দিন। এনামুল হক। তালিবুল মাদ্রাসাতি ইমামুল মসজিদি। আহসান। তাইয়্যিব। জাফর ইকবাল। জাফর ইকবাল। জাফর ইকবাল আছেন। ইব্রাহিম খলিল। বাইতু উস্তাদিন। হ্যাঁ, বাইতু উস্তাদিন অথবা বাইতুল উস্তাদি। জি, আরেকটি বলুন। দাউল কমারি। দাউল কমারি, এটা তো আছে এখানে, অন্য আরেকটা বলুন। ও আচ্ছা। দাউল শামসি। কালামু খালিদিন। কালামু খালিদিন। আহসান। এরপর মুশতাকুন নবী, মাকসুদুন নবী। মাকসুদুন নবী। জি। ওয়ালাদু জাইদিন মুআল্লিমুল মাদ্রাসা। আহসান। তাইয়্যিব। মাশাআল্লাহ। মুখলিসুর রহমান। মুখলিসুর রহমান। মোহাম্মদ মুসা।
মসজিদি রাসূলুল্লাহি খতিবুল মসজিদি আহসান রাসূলুল্লাহি মাশাআল্লাহ মাশাআল্লাহ আসাদুর রহমান আছেন আচ্ছা আরিফুর রহমান আরিফুর রহমান আবু সালেহ সম্ভবত আওয়াজ আসছে না আশা করছি আপনারা বিষয় যেহেতু আপনারা সবাই বলতে পেরেছেন তার মানে বিষয়টি আপনাদের বোধগম্য হয়েছে বুঝেছেন যে আপনার প্রশ্নটি করুন আমি একটা দোয়া এতদিন করতাম গাজাবাসীর জন্য এই দোয়াটাতে আমার সম্ভবত আজকের ক্লাসে আমি একটু যেটা বুঝতে পারলাম আমার একটা ভুল আছে শুনবেন কি হ্যাঁ আপনার আওয়াজটা একটু ক্ষীণ আসতেছে যদি দোয়া আপনি শোনাতে চাচ্ছেন মনে হয় কোনো কিছু আপনি ব্যক্তিগতভাবে মেসেজ করুন এটা আমি নিব এবং যদি কোনো ভুল থাকে বলে দিন জি জি দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আইয়িদি মুসলিমিনা গাজা ওয়া মুসলিমিনা আল্লাহ হ্যাঁ এখানে হবে হচ্ছে আল্লাহুম্মা আইয়িদ দিল মুসলিমিনা বিগাজ্জা বা একটা আসবে আল্লাহুম্মা আইয়িদিল মুসলিমিনা বিগাজ্জাতা ওয়াল মুসলিমিনাল হিন্দ ওয়াল মুসলিমিনাল হিন্দ এভাবে বলতে পারবেন অথবা ওয়া মুসলিমিল হিন্দি এভাবে বলতে পারবেন আর যদি ওয়াল মুসলিমিনা বলুন তাহলে ওয়াল মুসলিমিনা বিল হিন্দি এইভাবে বলতে পারবেন অথবা মিনাল হিন্দি এভাবে বলতে পারবেন জি ওয়াল মুসলিমিনাল কাশ্মীর বিরহমাতিকা ওয়া